বাটন ফোন। এবার কিন্তু অ্যান্ড্রয়েড বাটন ফোন নিয়ে আসলো জিও T30। অনেকদিন ধরে এই ফোনটা আসবে বলে অবশেষে কিন্তু মার্কেটে চলেই এসেছে। এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করব, A to Z দেখাবো যে এই ফোনটি কিনতে আপনার কোনো দ্বিধা না থাকে। যেমন ফোনটির খারাপ দিকগুলো, ফোনটির ভালো দিকগুলো, কি এই ফোনটিতে আপনি ইউজ করতে পারবেন, কি ইউজ করতে পারবেন না, তাছাড়া ফোনটির বিস্তারিত A to Z আজকের এই ভিডিওতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে ফুল ভিডিওটি দেখতে থাকুন। ফোনটিতে থাকবে 2.8 ইঞ্চ TFT ডিসপ্লে। তাছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে এবং 8GB RAM দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকবে। তাছাড়া ওয়াইফাই, হটস্পট এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। দুটো সিম ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু টর্চও থাকবে একটা বিশাল আকারে, সেটাও জ্বালিয়ে দেখাবো। তাছাড়া ফোনটিতে থাকবে 2700 mAh একটা ব্যাটারি। মোটামুটি এই ব্যাটারি ব্যাকআপটা কেমন হবে, কি সমস্যা হতে পারে, এই সমস্ত বিস্তারিত জানতে পারবেন। একদম A to Z লাইভ দেখাবো। ক্যামেরার কোয়ালিটি কেমন ছিল সব কিন্তু এক এক করে দেখাবো। অবশ্যই ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। যাই হোক, এই ফোনটির সাইজটা কিছুটা মোটা হবে, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটিতে কিন্তু হেডফোন জ্যাকও থাকবে একটা, যেটা দিয়ে আপনি হেডফোন ইউজ করতে পারবেন। ফোনটির ডান পাশে যদি আমরা দেখি, এখানে কিন্তু অন অফ পাওয়ার সুইচ বাটন থাকবে একটা এবং এখানে কিন্তু ভলিউম বাটন আমরা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এবং একদম নিচ বরাবর গেলে টাইপ সি পোর্ট থাকবে এবং মাইক্রোফোনটি থাকবে ফোনটির নিচ বরাবর। এবং ফোনটির রেয়ারে কিন্তু আছে এই ফোনটির যে স্পিকার সেটা, তাছাড়া একটা ক্যামেরা থাকবে ফোনটিতে এবং একটা ফ্ল্যাশ থাকবে। এবং এই ফোনটি মোটামুটি যখন আপনি ইউজ করবেন, যেমন টানা এই ফোনটি কিন্তু আপনি এই ব্যাটারি দিয়ে 6 থেকে 7 ঘন্টার মতো আপনি আপনার যে স্পেশাল অ্যাপসগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন আপনার হতে পারে ফেসবুক, হতে পারে টিকটক, হতে পারে ইউটিউব এবং হতে পারে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যাটারি দিয়ে অনায়াসেই 6 থেকে 7 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়াও এই ফোনটি যখন আপনি লং টাইম ইউজ করবেন তখন কি অবস্থা হতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তার আগে বলে নিতে চাচ্ছি, এই ফোনটিতে কিন্তু টাচ কিপ্যাড থাকছে। আপনি অনায়াসে খুব সুন্দরভাবে কিন্তু টাচগুলো ইউজ করতে পারবেন এবং অ্যাপসের সাইজটা বেশ কিছু বড় দেওয়া আছে, যে আপনার অনায়াসেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন। আইকনগুলো কোনো একটা ক্লিক করলে আর একটা ওঠার সম্ভাবনা কিন্তু এই ফোনটিতে একেবারেই থাকবে না। তাহলে এই ফোনটির ভিতরে আর কি আছে, তাছাড়াও কিন্তু এই ফোনটি আপনি কিপ্যাডের মাধ্যমে ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং ফোনটিতে কিন্তু কিং টকারও আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আপনি যখন এই বাটনগুলো প্রেস করবেন তখন কিন্তু অনায়াসেই আপনাকে এই বাটনগুলো বলে দেবে যে কোন বাটন প্রেস করতেছেন। তাছাড়া আপনি কিন্তু টাচের সাহায্য নিয়েও খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। তবে এই ফোনটির ভিতরে আর যে সমস্ত অপশন আছে, এখানে কিন্তু আমরা কোনো জয়স্টিক দেখতে পাচ্ছি না। সবচাইতে মজাদার তথ্য হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু আপনি ভয়েস সার্চ করতে পারবেন। এক ক্লিকেই আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি গুগলে সার্চ করে নিতে পারবেন। সেই সুবিধাও কিন্তু এই ফোনটির ভিতরে পাচ্ছেন। এখন মূল দেখার বিষয় যে এই ফোনটিতে আপনি কি অ্যাপস ইউজ করতে পারবেন। অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকতে পারে যে এই ফোনটি দিয়ে কি বিকাশ চালানো যাবে। হ্যাঁ, এই ফোনটি দিয়ে কিন্তু আপনি অনায়াসেই বিকাশ, নগদ এই সমস্ত যত অ্যাপস আছে এগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবেই ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তবে এই ফোনটির ভিতরে যে সমস্ত যেমন গেমস লাভাররা কিন্তু ফোনটি দিয়ে ফ্রি ফায়ার খেলতে পারবেন। তবে কিছুটা ল্যাগ করবে এই ফোনটিতে, যেহেতু র্যাম রম কিছুটা কম দেওয়া আছে সেক্ষেত্রে। এছাড়া মোটামুটি বেশ সুন্দরভাবে কিন্তু আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই ফোনটিতে আপনি কয়টা অ্যাপস ইউজ করতে পারবেন। এখন এই ফোনটি দিয়ে ভাই কিন্তু আপনার যত মনে চায় আপনি অ্যাপস ইনস্টল করতে পারেন। আপনি যত অ্যাপস ইনস্টল করবেন তত কিন্তু ফোনটা ল্যাগ দিতে চাইবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে কিন্তু 1GB র্যাম এবং 8GB রম দেওয়া আছে। যত কম অ্যাপস আপনি এই ফোনটিতে ইউজ করবেন ততই কিন্তু আপনার ফোনটি ফাস্ট চলবে। আপনি যদি অতিরিক্ত অ্যাপস ব্যবহার করেন সেটা একটু লোড নিতেই পারে। সেক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত অ্যাপস ইনস্টল করা থেকে বিরত থাকার পরামর্শ রইল। তাহলে কিন্তু ফোনটি দিয়ে আপনি খুব সুন্দরভাবেই অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন। এবং এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন, একদম লাইভ কল করে দেখাবো আমি যে ফোনটির ভয়েস কল কেমন, ফোনটি দিয়ে কি ইমোতে কথা বলতে পারবেন কিনা সেটাও কিন্তু আমি দেখাবো।
এছাড়া এই ফোনটির ভিতরে আরও যে সমস্ত অ্যাপসগুলো আছে আমরা এক নজরে দেখে নিতে চাচ্ছি। এখানে কিন্তু ফোন আছে, গ্যালারি আছে, মেসেজ আছে, মিউজিক আছে, সেটিংস আছে এবং সাউন্ড রেকর্ডার আছে, ক্যালেন্ডার, হোয়াটসঅ্যাপ আছে। এবং এই ফোনটিতে কিন্তু আমাদের কিছু অন্ধ ভাইরা আছে যারা এই ফোনটি ইউজ কিন্তু করতে পারবেন অ্যাপস নামিয়ে, সে ব্যবস্থাও আছে। যেমন টকব্যাকের সুবিধা কিন্তু এই ফোনটিতে থাকবে, ইউটিউব থাকবে, ক্যামেরা থাকবে এবং ক্যালকুলেটর, ফাইলস, এফএম রেডিও, সার্চ অপশন থাকবে, ইমো লাইট থাকবে এবং ফোনটি কিন্তু ক্লিন যে মেমোরি সেটাও কিন্তু থাকবে, টিকটক থাকবে, বিকাশ থাকবে। এই অ্যাপসগুলো কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন। এছাড়াও এই ফোনটিতে জিমেল থাকবে, ক্লোক থাকবে, কন্ট্যাক্ট থাকবে এবং সার্ভিস সেন্টার থাকবে, প্লে স্টোর থাকবে এবং ব্রাউজার থাকবে এই ফোনটিতে। মোটামুটি আপনি সব ধরনের অ্যাপসই কিন্তু ইউজ করতে পারবেন। তবে প্রথমেই বলেছি যত কম ইউজ করবেন ততই কিন্তু এই ফোনটি খুব ফাস্ট চলবে। এখন দেখার বিষয় যে এই ফোনটির ক্যামেরাটা কেমন ছিল, সেটা অবশ্যই ফোনটির ক্যামেরাটা আমরা একটু চেক করব। এই যে ফোনটির ক্যামেরাটা, এটা কিন্তু মোটামুটি ক্যামেরা এখানে কিন্তু দেয়া আছে ভাই 0.3 MP। তাছাড়া ফোনটির রেয়ার কিন্তু 2 MPর একটা ক্যামেরা দেওয়া আছে। মোটামুটি যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই। ক্যামেরাটা যে আহামরি একেবারে সুন্দর কোয়ালিটি সেটা বলবো না, তবে ক্যামেরাটা কিন্তু চালিয়ে নেওয়ার মতো ছিল। সুন্দরভাবে কিন্তু আপনি ভিডিওতে কথা বলতে পারবেন, কল করতে পারবেন, সব কিছুই কিন্তু একুরেট থাকবে এই ফোনটির। মোটামুটি এদিক থেকে কিন্তু সুন্দর ছিল এই ক্যামেরাটা। এখন দেখার বিষয় যে এই ফোনটির খারাপ দিকগুলো কি কি আছে। হ্যাঁ, তার আগে বলে নিতে চাচ্ছি আপনি এই ফোনটিতে হটস্পট ইউজ করতে পারবেন, ওয়াইফাই কানেকশন দিতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু আপনি সিম দিয়েও নেট চালাতে পারবেন। কোনো প্রকার সমস্যা আপনাকে পড়তে হবে না। মোট কথা ফুল অ্যান্ড্রয়েড এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 ভার্সন করা হয়েছে। মোটামুটি বেশ ভালোই ছিল। জানতে পেরেছি যে ইতিমধ্যে আমরা 5 ওয়াটের একটা চার্জার আমরা দেখতে পাচ্ছি। এই চার্জার দিয়ে কিন্তু আপনাকে এই ফোনটি চার্জ করতে হলে প্রায় 2 ঘন্টা প্লাস চার্জ দিতে হবে। তাহলে কিন্তু আপনি এই 2700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটা ফুল করে নিতে পারবেন। এবং এই ফোনটির আরও একটা খারাপ দিক আছে, যেমন এই ফোনটি যখন আপনি লং টাইম ইউজ করবেন, যেমন টানা 2 ঘন্টা 3 ঘন্টা ইউজ করলেন, তখন কিন্তু ঠিক এই বরাবর ফোনটি মোটামুটি হিট হয় এবং হিট মোটামুটি বেশ ভালো পরিমাণের হিট কিন্তু এই পরিমাণ এই ফোনটিতে হয়। বেশ কিছুক্ষণ যদি আপনি এই ফোনটি ব্যবহার করা থেকে বিরত থাকেন, যেমন 2-4-20 মিনিট যদি আপনি অফ রাখেন চালানো, সেক্ষেত্রে কিন্তু আবার সাথে সাথে ফোনটি ঠান্ডা হয়ে যাচ্ছে, হিটিং ইস্যুটা আর থাকছে না। আরও একটা খারাপ দিক আছে যে এই ফোনটিতে কিন্তু কোনো জয়স্টিক নেই। যারা টাচ কিপ্যাড ইউজ করবেন না, কিপ্যাড ইউজ করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভাই একটু প্রবলেমে পড়তে হতে পারে এই ফোনটির। কারণ আপনার এই অ্যাপ্লিকেশনগুলো আপনার দরকার টিকটক, সেক্ষেত্রে আপনি কিভাবে ঘুরাবেন, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাচ ইউজ করতেই হবে, কিছু করার নেই। এই ফোনটিতে কিন্তু কোনো জয়স্টিক নেই। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভয়েস টাইপিং, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখন এই ফোনটির যে ইমোর কল কোয়ালিটি সেটা কেমন হতে পারে, সেটা চলুন আমরা একটু লাইভ দেখে নেই যে এই ফোনটির ইমোর কথার সাউন্ড কেমন, কোনো বাজাবাজি করে কিনা, ক্লিয়ার আছে কিনা, আমরা সেটা একটু দেখব। ওয়ালাইকুম আসসালাম, তুমি ভালো আছো? তুমি কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? কোনো সমস্যা হচ্ছে না? একদম ক্লিয়ার না? কথায় কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। ইউটিউব কেমন ছিল না? এই ফোনটি দিয়ে যখন আপনি ইউটিউব চালাবেন কিছুটা লোড নিতে হয় ফোনটির। একেবারে যে আহামরি আপনি ক্লিকের সাথে সাথে এই ফোনটি ইউজ করতে পারবেন সেরকম কিন্তু না। মোটামুটি কিছুটা সময় দিতে হয় ইউটিউব, টিকটক, শর্টস এই সমস্ত অপশনগুলো দেখার জন্য। এদিক থেকে বলবো যে প্রাইস হিসেবে ফোনটির যেহেতু বাটন ফোনে টাচ করা হয়েছে, একেবারে এর থেকে আহামরি যে বেটার হবে সেটাও আশা করা যায় না। তবে মোটামুটি এদিক দিকে ঠিকঠাকই ছিল, মোটামুটি সুন্দরভাবে কিন্তু চলে। কোনো প্রকার যেহেতু 4G ফোন, এখানে কিন্তু কোনো প্রকার যেমন ল্যাগ ট্যাগ বা ভিডিও বাজাবাজি কিন্তু করে না। মোটামুটি এটা কিন্তু মোটামুটি বেশ ভালো এই ফোনটির যে অপশনটা। তবে মোটামুটি সুন্দর একটু বাজাবাজি করে, এই ছিল মোটামুটি। আসলে কিন্তু অ্যান্ড্রয়েডের ফিল নিতে পারবেন, যেটা ইতিমধ্যেই ভিডিওতে দেখতে পাবেন।
এই ফোনটা দিয়ে যখন আপনি কিছু সার্চ করবেন, আমি একটু আপনাদের দেখাতে চাচ্ছি, তাহলে কিন্তু অটোমেটিক আপনি এখানে গুগল ভয়েস সার্চ করতে পারবেন। যেমন হ্যালো, দেখতেই পাচ্ছেন যে আমি এখানে হ্যালো সার্চ করেছি, অটোমেটিক হ্যালো চলে এসেছে। খুব সহজে কিন্তু আপনি সার্চ করতে পারবেন গুগল ভয়েসের মাধ্যমে। এই অপশনটাও কিন্তু এই ফোনটির ভিতরে খুব সুন্দরভাবে আছে। তাছাড়া যারা কিপ্যাড ইউজ করতে চান তারা কিন্তু এখানে টাচ ইউজ করতে পারেন, এবং যারা কিপ্যাড ইউজ করতে চান তারা কিন্তু সুন্দরভাবে কিপ্যাডও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে বেশ কিছু সেটিংস আছে, এগুলো ঠিক করে নিতে হবে। মোটামুটি ফোনটা আপনি যখন হাতে ধরবেন সেক্ষেত্রে কিছুটা মোটা হলো ধরতে, কিন্তু আহামরি একেবারে যে বোরিং সেটা কিন্তু না, মোটামুটি ঠিকঠাকই ছিল। বাটন ফোনের হিসেবেই কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল। তবে ডিসপ্লের সাইজটাও মোটামুটি ঠিক আছে। অনেকে একটু ডিসপ্লে বড় হলে অনেকের কাছে ভালো লাগে না, তবে একদম পারফেক্ট সাইজের একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে আছে। আপনার খুব সুন্দরভাবেই কিন্তু মোটামুটি এই ফোনটি ইউজ করতে পারবেন। এখন এই ফোনটির প্রাইস কত? এই ফোনটির প্রাইস কিন্তু মাত্র 4000 টাকা। আপনি চাইলে কিন্তু এই ফোনটি আমাদের কাছ থেকেও নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনে থাকা যে নাম্বার, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারেন। সেক্ষেত্রে অগ্রিম আপনাকে 200 টাকা অগ্রিম দিতে হবে, আর ফোন হাতে পেয়ে কিন্তু পুরো টাকাটাই আপনি দিতে পারবেন, একদম চালিয়ে দেখিয়ে নিয়ে যে ফোনটি কেমন হবে। নিয়ে কিন্তু আরও একদম হোয়াটসঅ্যাপ বলেন, টিকটক বলেন, একদম লাইভ এবং গেমস বলেন, টোটাল এই সমস্ত অ্যাপস কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন, এটা নিয়ে আরও একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি নিয়ে আসবো। অবশ্যই নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন কি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন কিন্তু একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।